গুড মর্নিং। আজ 11ই জানুয়ারি 2026। এখন সকাল 7:05। চারপাশের অন্ধকার দেখে একটা প্রশ্ন মনে উকিঝুঁকি মারছে। তো আসলে ভারতের পূর্ব থেকে পশ্চিমের লঙ্গিচুডিনাল ডিস্টেন্স বা দ্রাঘিমাগত দূরত্ব বিশাল, প্রায় 30 ডিগ্রি, আর পৃথিবী 1 ঘন্টায় ঘুরে 15 ডিগ্রি। সুতরাং ব্যাপারটা বুঝে নিন। अभी थोड़ा टाइम लगेगा। हाँ टाइम लगेगा 6 मिनट। আমরা এখন হোটেল থেকে 7 কিলোমিটার দূরে বাজানা গেটের সামনে। ঘড়িতে এখন 7:12। ওয়াইল্ড অ্যাস স্যাংচুয়ারি, ধ্রাঙ্গাধ্রা। এখন ঘড়িতে সময় 7:15। আমরা স্যাংচুয়ারিতে প্রবেশ করলাম। এই স্যাংচুয়ারিটা কচ্ছের ছোট রানের প্রায় 5000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। ইংরেজি শব্দ রানের দুটি অর্থ, মরুভূমি ও জলাভূমি। এই দুটি অর্থের সাথেই এই স্যাংচুয়ারির একেবারে নিবিড় যোগাযোগ, কেননা এই জায়গাটি আসলে কচ্ছ উপসাগরের একটা শুকিয়ে যাওয়া সমুদ্রগর্ভ। শুখা সময় এই বিশাল অঞ্চলে ছড়িয়ে থাকা কিছু ছোট টিলা বাদ দিলে যেদিকে চোখ যায় ধুধু মরুভূমির মতো ফুটি ফাটা শুকনো মাটি, আর বর্ষার সময় পুরো এলাকাটা চলে যায় জলের তলায়। আদিগন্ত জলাভূমির মাঝে কেবল ওই টিলাগুলি তখন জেগে থাকে দ্বীপের মতো। ইউরেশিয়ান মার্স হ্যারিয়ার, ডেজার্ট হুইটিয়ার। দেখা হলো এই কমন ক্রেনদের সাথে। দাঁড়ানো অবস্থায় 3.5 থেকে 4 ফুট লম্বা, আর ওজন মোটামুটি 4.5 থেকে 6.5 কেজি। বেশ বড় পাখি, ইউরোপ নিবাসী, এখানে শীতের ছুটি কাটাতে এসছে। পাইড অ্যাভোসেট। পথের ধারে একটা অগভীর জলার ধারে থামলো গাড়ি। পেলিক্যান, অ্যাভোসেট, স্পুনবিল আর শোভেলারদের ভিড় এখানে। মাটিতে নেমে প্রায় বুকে হেঁটে একটু এগোলাম ওদের দিকে। ইউরেশিয়ান স্পুনবিল, ওরা এখন নিশ্চিন্তে পালক পরিষ্কার আর খাওয়া দাওয়ায় ব্যস্ত। বেশ খানিকটা দূরত্ব থাকার জন্যে আমাদের ধীরগতির মুভমেন্ট আর শাটারের শব্দ ওরা পাত্তা দিল না। মার্স স্যান্ড পাইপার, গ্রেট হোয়াইট পেলিক্যান। কোথা থেকে উড়ে এলো একটা ইউরেশিয়ান স্পুনবিল। ইস্টার্ন ইম্পেরিয়াল ঈগল, এই উড়ল। ডানার বিস্তারটা দেখুন, 6-7 ফুট তো হবেই। কমন ক্রেনদের সম্বন্ধে আরও কিছু ইনফরমেশন দিই। জলাভূমি ও ঘাস জমি এদের পছন্দের জায়গা। খাদ্য মূলত ঘাস, ছোট উদ্ভিদ, শস্যদানা আর ছোট প্রাণী। এরা প্রায় 30-40 বছর বাঁচে। খুবই সামাজিক প্রাণী। একসাথে বেশ কয়েকশো ক্রেনের দলকে তো আমরা থলেই দেখলাম গতকাল। যাদের এখনও প্রথম পর্বটি দেখা হয়নি, দেখে নিতে পারেন। স্যান্ড লার্ক, এবারে দেখুন যাদের নামে এই স্যাংচুয়ারি, ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যাস। গোটা পৃথিবীতে একমাত্র গুজরাটের রান অঞ্চলেই দেখা যায় এদের। কাঁধের উচ্চতা প্রায় 4 ফুট আর মাথা থেকে শরীরের মাপ 6.5 ফুট। এদের গতিবিধি কচ্ছের রান অঞ্চলের সর্বত্র হওয়ার জন্যই এদের সংরক্ষণের অর্থ সার্বিকভাবে গোটা রান অঞ্চলের সমস্ত বন্যপ্রাণীর সংরক্ষণ। লিটল ইগ্রেট, গ্রে হেরন, ব্ল্যাক হেডেড আইবিস আর ইন্ডিয়ান কর্মোরেন্ট পাখিদের জটলার মাঝে লাল ঠোঁট আর লাল পায়ের হোয়াইট স্টককে দেখে দাঁড়ানো হলো। সেই ইউরোপ থেকে অনেকটা পথ পাড়ি দিয়ে এদেশে শীত কাটাতে আসে এরা। বেশ বড় পাখি, দাঁড়ালে 3-4 ফুট প্রায়। ওয়াইল্ড অ্যাস স্যাংচুয়ারিতে আমাদের প্রথম সফর শেষ হলো।
এসে গেছি আমাদের হোটেলে, হোটেল আশীর্বাদ পাড্ডি। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনেই দিয়ে দিলাম। মোটামুটি ছিমছাম ঘরগুলো। কাল পৌঁছতে রাত 8টা বেজে গিয়েছিল, তবে একতলার রেস্তোরাঁটি বেশ ন্যায্য দামে যা খাবার খেয়েছি, মানে আমিষকে মিস করলেও ভালোভাবে খাওয়া গেছে এটুকু বলতে পারি। এই ছিল আমাদের ঘর, অ্যাটাচড বাথ। ঘড়িতে এখন সময় 3:30, বিকেলের সাফারি শুরু হলো। খাড়াগোড়া হলো এখানকার আদি যাযাবর জনগোষ্ঠী আগারিয়াদের বাসভূমি। এদের প্রাচীন পেশা হলো শুখা মরশুমে মাটির তলা থেকে উচ্চ লবণাক্ত জল তুলে সল্ট প্যানে রেখে বাষ্পীভূত করে নুন তৈরি করা। এখন অবশ্য আধুনিক প্রযুক্তিতে নুন উৎপাদন হচ্ছে, পথের দুধারে তারই নিদর্শন দেখা গেল। এখন আমরা স্যাংচুয়ারিতে প্রবেশ করলাম 3:50। প্যালিড হ্যারিয়ার ফিমেল একটা শিকার ধরেছে, ভোজন পর্ব চলছে। শীতের পরিযায়ী সুদূর মধ্য এশিয়া থেকে আসে আমাদের দেশে। ক্রেস্টেড লার্ক আমাদের দেশের বাসিন্দা। শুকনো খোলা অঞ্চল এদের পছন্দ। ঘাসের বীজ, শস্যদানা খেলেও একই সাথে এরা পতঙ্গভুকও বটে। ডেজার্ট হুইটিয়ার সাধারণত এরা মধ্য এশিয়া, তিব্বতীয় মালভূমি বা লাদাখ অঞ্চল থেকে এখানে শীত কাটাতে আসে। দেখুন লার্কগুলোকে কেমন তাড়া করছে। ডেজার্ট ফক্স এই ডেজার্ট ফক্সরা হলো পৃথিবীর সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা বন্যপ্রাণী রেড ফক্সের এশিয়া মহাদেশীয় উপপ্রজাতি। প্রাপ্তবয়স্ক ডেজার্ট ফক্সের কাঁধ পর্যন্ত উচ্চতা 1.25 ফুট, শরীরের দৈর্ঘ্য 1.5 ফুট, আর এদের রোমস মোটাসোটা লেজটিও ওই 1.25 ফুটের মতো হয়। এদের গায়ের রং হালকা বাদামি ও ছাই রঙের একটি সুন্দর মিশ্রণ, স্যান্ডি গ্রে, যেটা রানের সমতল ভূমির সাথে একদম মিলে যায়। কান দুটো বেশ বড় আর ছুঁচালো। তুখোর শ্রবণ শক্তি ছাড়াও চরম প্রকৃতির সাথে শরীরের তাপমাত্রার সামঞ্জস্য রক্ষাও করে। এরা দিন দুয়েক জলপান না করেও থাকতে পারে। সাধারণত ইঁদুর, খরগোশ, গিরগিটি ও মাটিতে বসবাসকারী পাখিরা এদের খাদ্য, তবে কখনো এদের শসা বা তরমুজ জাতীয় উদ্ভিদের পাতা বা ফল খেতেও দেখা যায়। এদের জন্ম সময় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, আর 7 মাস বয়সেই বাচ্চারা স্বাবলম্বী হয়ে যায়। সূর্য অস্তাচলে। কচ্ছের ছোট রানে প্রথম দিনের সফর শেষ করে হোটেলে ফিরে চলেছি। গুড মর্নিং। কচ্ছের ছোট রানের দক্ষিণ ভাগে সুরেন্দ্রনগর জেলার এক ঐতিহাসিক দুর্গ প্রাকার দিয়ে ঘেরা গ্রাম জিঞ্জুওয়াড়া 11 শতকের চালুক্য রাজবংশের শিল্প নিদর্শনের নীরব সাক্ষী। এই সেই জিঞ্জুওয়াড়া গ্রেট। ভোর 6:15 নাগাদ হোটেল থেকে শুরু হয়েছিল 25 কিলোমিটারের এই যাত্রা। এখন 7:15। আমরা স্যাংচুয়ারির মধ্যে ঢুকে পড়লাম। একটা মন্টাগুস হেরিয়ার ফিমেল ব্রেকফাস্ট করতে ব্যস্ত। এরাও পরিযায়ী, ইউরেশিয়া বা মধ্য এশিয়া থেকে শীত কাটাতে এখানে আসে। ওয়াইল্ড বোর সর্বভুক আর শক্তপোক্ত নাকের ডগা দিয়ে মাটি খুঁড়ে শিকড়, কন্দ, কীটপতঙ্গ ইত্যাদি খুঁজে খায় বলে জমির ভিতরে হাওয়া চলাচলের সুবিধা হয়। সাধারণত নিশাচর। সন্ধ্যে থেকে ভোর পর্যন্ত চলতে থাকে এদের ঘোরাফেরা ও খাওয়া দাওয়া, আর দিনের বেলা লম্বা ঘাসের জমিতে বিশ্রাম নেয়। এরা উচ্চতায় 3 ফিটের কিছু কম আর দৈর্ঘ্যে 4-5 ফুট পর্যন্ত হতে পারে। মোটামুটি 90 থেকে 135 কেজি ওজন হয় এদের। মেল ওয়াইল্ড বোরের মাথার পিছন থেকে শিরদাঁড়া বরাবর শক্ত রোমের কেশর থাকে। ভয় পেলে বা রেগে গেলে এই কেশর খাড়া হয়ে দাঁড়ায়। এরা কিন্তু এলার্কের শুকনো কাঁটায় ভরা ঝোপঝাড়ার ঘাসের জমিতে দিব্যি মানিয়ে নিয়েছে। দাঁড়িয়ে আছি আপাতত বিশাল একটা শুকিয়ে যাওয়া ঘাস জমির মাঝখানে। প্যালিড স্কফসাউল, হালকা ছাই রঙা, 7 থেকে 8.5 ইঞ্চির ছোট পেঁচা, ডানা ছড়ালে 2 ফুট। উত্তর ও মধ্য এশিয়া থেকে শীতকালে এখানে আসে।
নিশাচর খাদ্য প্রধানত কীটপতঙ্গ, মাকড়সা, গিরগিটি ও ছোট বাদুড়। এখন 11:15। সেই কোন ভোরে হোটেল থেকে বেরোনো হয়েছে, বেশ খিদে পেয়ে গিয়েছিল সবারই। ধুধু ফিউটি ফাটা প্রান্তরের মাঝে নেওয়া হলো টিফিন ব্রেক। মিড জানুয়ারিতেই মাটির কি অবস্থা একটু কাছ থেকে দেখাই আপনাদের। এখানকার আবহাওয়া কতটা শুষ্ক তার একটা আন্দাজ পাবেন। পেরিগ্রিন ফ্যালকন 1 থেকে 2 ফুট লম্বা হয় আর এদের ডানার বিস্তার হয় 2.5 থেকে 4 ফুট। স্ত্রী পাখিগুলি পুরুষের থেকে আকারে বড় হয়, ওজনে প্রায় 400 গ্রাম বেশি। প্রকৃতিতে পেরিগ্রিন ফ্যালকন সবচেয়ে বেশি এলাকা জুড়ে ছড়িয়ে থাকা শিকারী পাখিদের মধ্যে একটা আর বিশ্বের দ্রুততম প্রাণী। আকাশের অনেক উপর থেকে এরা ঘন্টায় 300 কিলোমিটারের বেশি গতিবেগে শিকারকে তাক করে ঝাঁপ দেয়। এরা পাখি শিকারী, মূলত পায়রা, ঘুঘু, টিয়া আর জলের পাখিরাই এদের শিকার হয়। এবার সাফারি শেষে হোটেলে ফেরার সময় আবার সেই ধুধু ফুটি ফাটা শুকনো প্রান্তর, মাঝে মাঝে শুধু গাড়ির চাকার দাগ। মূর্তিগুলো ভেঙেছে। একটা কথা বলে নিই, এই জিঞ্জিওয়াড়া অঞ্চলটি আমাদের হোটেল থেকে 25 কিলোমিটার দূরে। বিকালের সাফারিতে আবার আমরা হাজির বাজানা এলাকায়। এই বেব্যাক স্ট্রাইকদের শুধু ভারতে নয়, এশিয়া মহাদেশের দক্ষিণ ভাগের দেশগুলোতেও ভালো দেখা যায়। অন্য প্যাঁচাদের সাথে শর্ট-ইয়ার্ড আউলের তফাৎ হলো দিনের বেলায়, বিশেষ করে ভোরে আর সন্ধ্যায় খোলা জায়গায় এদের দেখা পাওয়া যায়। ভারতে এই প্যাঁচাদের পরিযান একটু দেরিতে, অর্থাৎ অক্টোবরের শেষ ভাগে শুরু হয়, চলে এপ্রিল পর্যন্ত। আন্টার্কটিকা আর অস্ট্রেলিয়া ছাড়া বাকি পৃথিবীর সর্বত্রই এদের আনাগোনা। লম্বায় শর্ট-ইয়ার্ড আউল ফুটখানেকের বেশি আর ডানার বিস্তার 3 থেকে 3.5 ফুট আর ওজন 500 গ্রামের মধ্যে। এদের প্রধান খাদ্য হলো ছোট ইঁদুর জাতীয় প্রাণী ও কীটপতঙ্গ। এশিয়ান ডেজার্ট ওয়াবলার। এই ছোট্ট পাখিরা মধ্য ও পশ্চিম এশিয়ার মরুভূমি থেকে এদেশে আসে। একটা নিচু জলা মতো জায়গায় কিছু পেন্টেড স্টর্ক, ইগ্রেট আর স্পুনবিলরা ভিড় জমিয়েছে। আমাদের দেখে উড়ে গেল। মন্টাগুস হ্যারিয়ার মেল। প্যালিড হ্যারিয়ার মেল। দিন শেষ হয়ে এলো। ফেরার পথে অনেকটা দূরে জাঙ্গল ক্যাট বসে আছে দেখতে পেলাম। দূরে বাজানা গেট দেখা যাচ্ছে। গুড মর্নিং। এখন সময় 7:10। আজ চলেছি এখানকার প্রধান আকর্ষণকে দেখতে। জানি না সফল হব কি না, তবে চেষ্টা তো করতে হবে। সেরকম না হলেও সফল বলা যেতে পারে। বিপন্ন প্রজাতি ম্যাকুইন্স বাস্টার্ডের দেখা পেলাম। মন্টাগুস হ্যারিয়ার মেল শিকার ধরেছে। মোটামুটি 1.5 ফুট লম্বা আর ডানা ছড়ালে 3-4 ফুট। এবারে প্যালিড হ্যারিয়ার ফিমেল। এদের খাদ্য ছোট ইঁদুর, গিরগিটি, ব্যাঙ আর বড় কীটপতঙ্গ। শাটারও পড়ছে না। আবার মেল মন্টাগুস হ্যারিয়ার। এর রংটা একটু বেশি গাঢ়। ওই তো ওয়াইল্ড অ্যাস দাঁড়িয়ে আছে।
গাড়ির শব্দ শুনে একদম নিশ্চল হয়ে দাঁড়িয়ে পড়েছে। এরা এমনিতে ধীর স্থির, কিন্তু ঘন্টায় 70-80 কিলোমিটার গতিতে দৌড়তে সক্ষম। ইস্টার্ন ইম্পেরিয়াল ঈগল, বিশাল চেহারা। দেখুন, এই তেপান্তরের মাঠে দুটো বাচ্চা ছেলে সাইকেলে করে ওই বাস স্কুলটাতে পড়াশুনো করতে যাচ্ছে। গ্রেটার শর্ট-টোড লার্ক, ওয়েস্টার্ন রিফ ইগ্রেট, ধূসর বক। সাধারণত যে সাদা বক আমরা দেখি আকারে তাদেরই প্রায় সমান। সেই কাক ভরে ম্যাকলিন্স বাস্টার্ড দেখার উত্তেজনায় বলাই হয়নি আজ আমরা খাড়াগোড়া অঞ্চলে এসেছি। যাই হোক, শেষ ভালো তো সব ভালো, তাই এই শেষ বেলায় জানিয়ে দিলাম। আচ্ছা, অমন একটা বড় সড়ো পাখি, লম্বায় 2 ফুট, ডানা ছড়ালে 4.5 ফুট, হুটহাট করে আরব দুনিয়া থেকে আমাদের দেশে চলে আসে, তাকে একবার দেখার জন্য এমন ভুল তো হয়ে যেতেই পারে, তাই না? এখন বিকেল 3টে, আমরা বিকালের সাফারিতে হাজির বাজানা গেটের সামনে। সাদাম ভাই গাড়ি দাঁড় করিয়ে দিল এক জলভূমির পাশে। ক্যাসপিয়ান টার্ড, গ্রেট হোয়াইট পেলিক্যান। এখানে একটা কথা বলে রাখি, কচ্ছের ছোট রানের চরম আবহাওয়ার কথা তো আগেই বলেছি। সেটা ঠিক কীরকম এবার একটু বিশদে ব্যাখ্যা করার চেষ্টা করি। এই সময় অর্থাৎ ডিসেম্বর জানুয়ারিতে তাপমাত্রা নেমে যায় 4 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড বা কখনো সখনো তারও নিচে। আর মে জুন মাসে তাপমাত্রা গিয়ে দাঁড়ায় 48 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। গ্রেট হোয়াইট পেলিক্যান, ইউরেশিয়ান মার্স হ্যারিয়ার মেল। এই হ্যারিয়ারকে সাধারণত জলাভূমির আশেপাশে দেখা যায়। এরা ইউরোপ ও মধ্য এশিয়া থেকে এদেশে আসে। দেখুন মাটির ওপর কে বসে আছে, চেস্টনাট বেলিড স্যান্ডগ্রাউস ফিমেল। आपका पूरा नाम बताइए। मेरा पूरा नाम शिमरा सद्दाम हुसैन है। LRK में गाइड हूँ। तकरीबन 12 साल से मैं यहाँ पे गाइडिंग कर रहा हूँ। इधर क्या क्या स्पीसीज मिलते हैं? रैप्टर्स मिलते हैं सर। रैप्टर्स में पेरेग्रिन है, बाद में इंपीरियल ईगल है, ग्रेट स्पॉटेड है, स्टेप ईगल है, हैरियर है, मोंटागूस है, पैलिड है, मार्स हैरियर है, मिक्विन बस्टर्ड है, शॉर्टेड आउल है, फॉक्स है, हाइना है, वुल्फ है, जंगल कैट है, रेयरली कभी डेजर्ट कैट भी दिख जाता है। और दूसरे वाटर बर्ड्स है जैसे कि पेलिकन है, फ्लेमिंगो है, घूस है, डक, बहुत सारी वेराइटी में डक्स आती है। और वाइट स्टॉर्क है, ब्लैक स्टॉर्क, ब्लैक नेक स्टॉर्क दिख जाता है। यानी बहुत सारे बर्ड्स LRK में यहाँ पे विंटर में आते हैं। अच्छा, ठीक है, थैंक यू। वेलकम सर। সাদাম ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনেই দিয়ে দিলাম। এবারে আমরা হাজির ফ্লেমিঙ্গোদের ডেরায়। কয়েকটা গ্রেটার ফ্লেমিঙ্গো সামনের অগভীর জলে ছোট চিংড়ি, কাঁকড়া, শামুক আর নীলাভ সবুজ শ্যাওলা খুঁজে খাওয়ায় ব্যস্ত। এই খাবারের মধ্যেই আছে সেই রঞ্জক কণা যা কয়েকদিনের মধ্যেই এদের পালকগুলো সুন্দর গোলাপি রঙে সাজিয়ে দেবে। এদের এই সংঘবদ্ধ খাবার সংগ্রহের মধ্যে একটা সামগ্রিক ছন্দ থাকে, সেটা বড়ই দৃষ্টিনন্দন। এখন অবশ্য ওই ব্যাপারটা সেভাবে দেখা যাচ্ছে না। জলাশয়ের এদিকটাতে কিন্তু 2 ধরনের ফ্লেমিঙ্গোই আছে, সামনে গ্রেটার আর দূরে লেসার। গ্রেটার ফ্লেমিঙ্গোরা এদেশের বাসিন্দা হলেও লেসার ফ্লেমিঙ্গোরা আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া থেকে এদেশে আসে।
জলাশয়ের অদূরে কিছু একটা দেখে সাদাম ভাই আমাদের গাড়ি ছুটিয়ে দিল। এখানে খাবার নিয়ে 3 ঈগলের লড়াই এই শেষ হয়েছে। লড়াইটা ছিল বড় চেহারার ইম্পেরিয়াল ঈগলের সাথে ছোট চেহারার দুটো গ্রেটার স্পটেড ঈগলের। রণে ভঙ্গ দিয়ে প্রস্থান স্পটেড ঈগলদের। চেহারায় ছোট বড় ব্যাপারটা একটু খোলসা করি। গ্রেটার স্পটেড ঈগল 2 ফুটের আশপাশ লম্বা আর ডানা ছড়ালে 5-6 ফুট, আর ইস্টার্ন ইম্পেরিয়াল ঈগল সেখানে 2.5-3 ফুট লম্বা আর ডানার বিস্তার 6-7 ফুট। অগত্যা দাদাগিরি, বড়দা জিতে গেলেন। আবার দেখুন, ইম্পেরিয়াল ঈগলের খাদ্য ছোট থেকে মাঝারি খরগোশ জাতীয় প্রাণী, পাখি ইত্যাদি, আর স্পটেড ঈগলের খাদ্য ইঁদুর জাতীয় ছোট প্রাণী, হাঁস ইত্যাদি। সুতরাং দাদাগিরি এখানেও। আবার ফিরে এলাম ফ্লেমিঙ্গোদের এলাকায়। হয়তো এদেশের বাসিন্দা হওয়ার জন্য গ্রেটার ফ্লেমিঙ্গোদের মানুষকে ভয় ডর একটু কম, ওরাই কাছাকাছি ঘোরাফেরা করছে। গ্রেটার ফ্লেমিঙ্গোরা বেশ বড় পাখি, দাঁড়ালে 5 ফুটের মতো উঁচু, ওজন 2 থেকে 4 কিলো আর ডানার বিস্তার 5.5 ফুট। তুলনায় ছোট লেসার ফ্লেমিঙ্গোরা দাঁড়িয়ে 2.5 থেকে 3 ফুট উঁচু, ওজন 1 থেকে 2.5 কিলো আর ডানা ছড়ালে 3 থেকে 3.5 ফুট। দুই প্রজাতির খাদ্যাভ্যাস একই। বেলা শেষ হয়ে আসছে। এটাই কচ্ছের ছোট রানে আমাদের এবারের শেষ সফর। রেডনেকড ফ্যালকন আমাদের দেশের বাসিন্দা, ফুটখানেক লম্বা, ডানা ছড়িয়ে 3 ফুটের কম, মাঝারি আকারের দ্রুতগামী শিকারী পাখি। আর শিকার ধরার প্রিয় সময় এখন আর ভোরের সময়। এদের শিকার চড়াই, ঘুঘু জাতীয় পাখি ইত্যাদি। বেলা শেষে শেষ সফরের মন খারাপ ভুলিয়ে দিল রেডনেকড ফ্যালকন। কোথা দিয়ে যে ঝড়ের গতিতে কাটলো সময়গুলো। হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়ব 225 কিলোমিটার দূরের জামনগর। তাহলে বিদায় নিচ্ছি এবার। খুব ভালো থাকবেন। শিগগিরই দেখা হচ্ছে বন্য গুজরাটের শেষ পর্ব নিয়ে।